ফের নির্বাচন, ফের পরাজিত সিপিএম, ঘুরে দাঁড়ানোর তত্ত্বে ধাক্কা। 2011 বিধানসভা ভোটের পর আরও একটা নির্বাচন, আরও একবার ধরাশায়ী সিপিএম, পরাজয় অব্যাহত। 5 পুরসভার ভোটে সিপিএমের ফলাফলকে এক নজরে দেখলে বিষয়টি এরকম। 30 বছর পর ঝাড়গ্রাম পুরসভা হাতছাড়া বামেদের। ঝাড়গ্রামে খাতাই খুলতে পারল না সিপিএম। 30 বছর পর হাওড়া পুরসভা হাতছাড়া বামেদের, সিপিএম তৃতীয় স্থানে। বহরমপুর পুরসভায় এবারও বামেরা শূন্য। কৃষ্ণনগর পুরসভায় এবারও স্থান হল না সিপিএমের। মেদিনীপুর পুরসভায় তৃতীয় স্থানে সিপিএম, গতবারের চেয়েও এবার আসন কমল। সেপ্টেম্বরে 12টি পুরসভা, তারপর পঞ্চায়েত নির্বাচন, আর এবার 5 পুরসভার ভোট। সিপিএমের হতাশার ছবি সর্বত্র। তৃণমূল সরকারের 2.5 বছর পরও যে মানুষের মনে নতুন করে জায়গা তৈরি করতে সিপিএম ব্যর্থ, তার প্রমাণ ফের একবার মিলল বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও পঞ্চায়েত নির্বাচনের মতোই পুরো ভোটের ফল বেরোনোর পরেও সেই সন্ত্রাসের অভিযোগকেই দায়ী করছে সিপিএম। পৌর নির্বাচনে যে ব্যাপক হিংসা হয়েছে হাওড়াতে, বিধাননগরে, মেয়র আক্রান্ত হয়েছে, যা পঞ্চায়েতে হয়েছে, যা অন্যান্য নির্বাচনে হচ্ছে, সেই সব আমরা এখানে আবার দেখতে পাচ্ছি। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন, এই তত্ত্ব আর কতদিন আঁকড়ে থাকবে আলিমুদ্দিন? প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, ক্ষয়ের শেষ কোথায়? অধীর চৌধুরী বলছেন, সিপিএম ক্ষয়িষ্ণু শক্তি। বামেরা আজকে ক্ষয়িষ্ণু শক্তি। গত বিধানসভা নির্বাচন থেকে বামেরা ক্ষয়িষ্ণু শক্তি। স্বাভাবিকভাবেই বামেদের যে সমস্ত অংশ সেটা সরকারি দল তৃণমূলে যোগদান করছে। বামেদের ধারাবাহিক পরাজয়ের পর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সিপিএমের হার নিয়ে এখন আর কোনো কথা খরচ করারই প্রয়োজন মনে করছে না তৃণমূল। তারা শুধু বলছে, এই ফল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষের ক্রমবর্ধমান আস্থার প্রমাণ। এই নির্বাচনে সমগ্র বাংলাব্যাপী মানুষ আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি তাদের আস্থা জ্ঞাপন করেছেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উন্নয়নের কর্মসূচি, যে জনহিতকর কার্যসূচি, তাকে তাদের সমর্থন গ্রহণ করছে। একের পর এক দুর্গ ভেঙেই চলেছে, কিন্তু তার পরিবর্তে সামান্য ডেরাও তৈরি হচ্ছে না। প্রকাশ্যে না বললেও আড়ালে আবডালে সিপিএমের অনেক নেতাই স্বীকার করছেন, অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর দেখা কবে মিলবে বুঝে উঠতে পারছেন না তাঁরাও। আর ফের একবার সিপিএমের রাজনৈতিক পরাজয়ের পর দলের অন্দরেই উঠছে সেই অবধারিত প্রশ্ন, এখনও কি পরাজিত নেতৃত্বে পরিবর্তনের সময় আসেনি? এবিপি আনন্দ।